কৃষিকাজে নিরাপদ বাঁশ ট্রিটমেন্ট। লম্বা বাঁশ ট্রিটমেন্ট। বিষমুক্ত ট্রিটমেন্ট করা বাঁশ কৃষিকাজে খোলা আকাশের নিচে কমপক্ষে 5 বছর স্থায়ী হয় এবং ঘর তৈরির কাজে ইনডোরে ব্যবহার করলে 50 বছর স্থায়ী হয়। এই সময়ে কোনো প্রকার ঘুণে ধরে না, পচেও যাবে না। ছবিতে দেখা যাচ্ছে একটা পাউডার এবং একটি বরফের টুকরার মতো। বরফের টুকরার মতো জিনিসটির নাম সোহাগা অথবা বোরাক্স। পাউডারের মতো দেখতে জিনিসটির নাম বোরিক অ্যাসিড। কৃষকরা এটাকে বোরন নামে চেনে। এগুলি সাধারণত বড় মুদির দোকানে পাওয়া যায়। পাইকারি দোকানে থেকে কিনলে সোহাগার দাম পড়বে 180 টাকা কেজি। বোরিক অ্যাসিড বা বোরনের দাম পড়বে 200 টাকা কেজি। কৃষি ওষুধের দোকানের দাম অনেক বেশি, তাই আপনারা এই কেমিক্যাল দুটি মুদি দোকান থেকে কিনবেন। সোহাগা আস্ত পাওয়া যায় এবং গুঁড়া অবস্থায় পাওয়া যায়। যদি আস্ত পাওয়া যায় তাহলে গুঁড়া করে পাউডার করে নেবেন। 6% সোহাগা, 4% বোরিক অ্যাসিড, 90% পানি অনুপাতে একটি পাত্রে ভালো মতো মিশ্রণ করুন। অর্থাৎ 100% লিটার দ্রবণ যদি তৈরি করা হয়, 6 কেজি সোহাগা, 4 কেজি বোরিক অ্যাসিড, 90 লিটার পানিতে মিশ্রণ করতে হবে। ট্যাঙ্ক নির্মাণ এবং পানির হিসাব। লম্বা বাঁশ ট্রিটমেন্ট করতে বাঁশের সাইজের লম্বা হাউস নির্মাণ করতে হয়। এই ভিডিওতে হাউস নির্মাণ এবং হাউজের মাপে কতটুকু কেমিক্যাল দিতে হবে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। প্রথমে বাঁশের মাপ অনুযায়ী হাউস নির্মাণ করতে হয়। আপনি যদি বাণিজ্যিকভাবে বাঁশ ট্রিটমেন্ট করতে চান তাহলে সিমেন্টের হাউস তৈরি করে নেবেন। আর যদি একক প্রয়োজনে বাঁশ ট্রিটমেন্ট করতে হয় তাহলে বালুর বস্তা দিয়ে ভিডিওর নিয়ম অনুযায়ী হাউস তৈরি করতে হবে। হাউস যেভাবেই তৈরি করেন, প্রতি ক্ষেত্রে আপনাকে হাউজের পানির পরিমাণ ধারণ ক্ষমতা জানার প্রয়োজন আছে, কারণ পানির সাথে কেমিক্যালের আনুপাতিক হারে মিশ্রণ করতে হবে। তাই ট্যাঙ্কে পানির পরিমাণ নির্ণয়ের জন্য আপনি একটি মোবাইল ফ্রি অ্যাপের সহযোগিতা নিতে পারেন। গুগল প্লে স্টোরে গিয়ে ট্যাঙ্ক ভলিউম ক্যালকুলেটর লিখে সার্চ দিবেন। এই ফ্রি অ্যাপটি চালানো অনেক সহজ হলেও রিডিং আসতে 2টি বাটন প্রেস করতে হয়। ক্যালকুলেট দিলেও প্রথমে সঠিক রিডিং আসবে না, তাই আপনাকে লিটারের পরে গ্যালন আবার লিটারে প্রেস করলে সঠিক রিডিং আসবে। আমাদের এই ট্যাঙ্কে 1100 লিটার পানি আছে, সেই হিসাবে 66 কেজি সোহাগা এবং 44 কেজি বোরিক অ্যাসিড বা বোরনের দরকার হবে। বাঁশ ছিদ্র করা। বাঁশের ভিতর সম্পূর্ণভাবে কেমিক্যাল পৌঁছাতে কমপক্ষে 15 দিন সময় দরকার হয়। বাঁশ প্রয়োজন অনুযায়ী মাপ দিয়ে কেটে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে হবে। বাঁশের প্রতিটি খোপে 2 মাথাতে কমপক্ষে 4টি করে ছিদ্র করতে হয়। ছিদ্রগুলি ভিডিওর নিয়মে বিপরীতে 90 ডিগ্রি কোণে ছিদ্র করবেন। তারপরে ট্যাঙ্কের কেমিক্যালে 15 দিন ভিজিয়ে রাখবেন। 15 দিন পার হলে বাঁশের ভেতরের কেমিক্যাল নিংড়ে বের করে রোদ্রে শুকিয়ে কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ।